আমি যে চারজন উপদেষ্টার নাম বললাম যাদের পদত্যাগ দাবি করছে জামায়াত ইসলামী, তারা সবাই বিএনপি ঘনিষ্ঠ বলে একটি প্রচার রয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, গত 13ই নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে এবং তার ভিত্তিতেই যে জুলাই সনদ, যেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেছেন, সেটি বাস্তবায়ন করা হবে। এরপরে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে করার ঘোষণা দেওয়ার জন্য। অন্যদিকে জামায়াত ইসলামী সহ তাদের সঙ্গে আন্দোলনে থাকা 8টি দল প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে গ্রহণ করেনি। তাদের যে দাবি ছিল সেই দাবিতে তারা এখনো অনড় রয়েছে। তারা বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। তবে সরকার তাদের দাবি না মানায় দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার একটি দলের দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন এবং তাদের সেই দলের দ্বারা প্রভাবিত হয়েছেন। মূলত সেই দলটিকে বোঝাতে জামাত ইসলামী বিএনপিকে বুঝিয়েছে। তারা বলছে যে সরকার বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে ঘোষণা করেছে। সংবাদ সম্মেলন থেকে জামায়াত ইসলামী 3জন উপদেষ্টারও পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন যে এই 3জন উপদেষ্টা তারা নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছেন, তবে প্রকাশ্যে তারা সেই 3জন উপদেষ্টার নাম বলেননি। সংবাদ মাধ্যম বিডি নিউজ বলছে 3 উপদেষ্টাকে অপসারণ সহ 3 দাবি 8 দলের। আমি প্রথমে বলছিলাম যে জামাত ইসলামী সহ 8টি দল তারা আন্দোলন করছিল। তারা গত কয়েকদিন আগে ঢাকার পল্টনে এক সমাবেশ থেকে বলেছিল যে যদি নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করার ঘোষণা না দেওয়া হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করবেন। সেই যে আন্দোলন, তাদের দাবি ছিল যে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। সেগুলো না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশনের হুঁশিয়ারি দিয়েছিল। বিডি নিউজ বলছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 3জন উপদেষ্টা বিপথে চালিত করছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের। এই উপদেষ্টাদের কারোর নাম না বলে 8 দলের তরফ থেকে তাদের অপসারণ, আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা সহ 3 দাবি তুলে ধরা হয়। শুক্রবারের সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির তাহের বলেন, আমরা পরিষ্কার করে এখন বলতে চাই, এক, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সেটি পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ ঘোষণা করবেন, এটা আমরা আশা করছি। 2, সরকারের কমপক্ষে 3জন উপদেষ্টা আছেন যারা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছেন, আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন, আমরা আজকে নাম বলতে চাই না, তবে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম প্রেরণ করব। 3, প্রশাসনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ, বিশেষ করে সৎ ও জবাবদিহিতার আওতায় থাকতে পারে এমন মনোভাবের লোকদেরকে নিয়োগ করতে হবে। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে। আমরা এই 3 দাবি জানাচ্ছি। দর্শক, তারা যে 3টি দাবি জানিয়েছে সেখানে 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে তারা যে জামাত ইসলামী যে 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তাদের মধ্যে থাকতে পারেন আইন উপদেষ্টা আসিফ নজরুল,
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়াও ওই তিনজনের তালিকায় আদিলুর রহমান, যিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তার নামও শোনা যাচ্ছে। আমি যে চারজন উপদেষ্টার নাম বললাম যাদের পদত্যাগ দাবি করছে জামায়াত ইসলামী, তারা সবাই বিএনপি ঘনিষ্ঠ বলে একটি প্রচার রয়েছে। জামায়াত ইসলামী বলছে যে এই উপদেষ্টারা, তিনজন উপদেষ্টা, তারা সরকারকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপথে চালিত করছেন। তাদেরকে দিয়ে তারা প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করে গণভোটকে পিছিয়ে নিয়ে গিয়েছেন। এই জন্য তারা প্রধান উপদেষ্টার কাছে এই তিনজন উপদেষ্টার নাম জমা দিবেন এবং এই তিনজনকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি তুলেছে জামাত ইসলামী। দর্শক, আপনাদের কি মনে হয়, জামাত ইসলামী যে তিনজন উপদেষ্টার কথা বলছেন, তাদের দ্বারা কি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রভাবিত হয়েছেন কিংবা হচ্ছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।